শুক্রবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলালী গ্রামে সদ্য সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করতে যান সিপিআইএম দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। উল্লেখ্য, বৃহস্পতিবার মাত্র ৫৪ দিনের একটি শিশুকে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল লাটাগুড়ি সংলগ্ন ক্রান্তি মোড়। উত্তেজিত জনতার হাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সরকারি পরিবহন দফতরের যাত্রীবাহী বাস। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, ৫৪ দিনের ওই শিশুটিকে পরপর ৩টি ইঞ্জেকশন দেবার পরই মায়ের কোলে মৃত্যুর মুখে ঢলে পড়ে সে। এদিন সকালে সন্তান হারানোর শোকে পাথর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর মীনাক্ষী মুখার্জি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে একাধিক প্রশ্ন তুলে বলেন, তো বাচ্চাটা তো মারা গেছে, আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা, সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না। আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, যেভাবে চলছে জাল ওষুধ, এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান করছে। আমরা মেদিনীপুরে দেখলাম, এই জলপাইগুড়িতেই দেখলাম, আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল। এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এখন পরিবারের বাচ্চাটির মা বাবা আত্মীয় স্বজন এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। মানে এই কথাটা একটা ৫৪ দিনের বাচ্চা, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা, বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সবথেকে বড় আবেগের এবং একদম নাড়ির টান। তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে, এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে যাতে আর কারণ না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা নতুন ব্লক হয়েছে, সেখানে একটা ব্লক ঘোষণা করেছে রাজ্যের সরকার। সেখানে একটা স্বাস্থ্য বিএমওএইচও আছে, স্বাস্থ্য দপ্তরও আছে ব্লক লেভেলের, কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই। কার কাছে যাবে, কি বলবে, কে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, উপস্বাস্থ্য কেন্দ্র তো কি দেখবে, কোন ব্যাচের ওষুধ আসছে, কি হচ্ছে, কোন ডাক্তার দেখবে, কি বলবে, কারো কিচ্ছু নেই। এফআইআর করতে গেল পরিবার, পুলিশ যথেষ্ট গাফিলতি করলো, তাই তো টালবাহানা করতে লাগলো পুলিশ। একটা মানুষ একটা এফআইআর করতে যাচ্ছে, যেতেই পারে, আপনি এফআইআরটা নেবেন, ছানবিন করবেন, করে নিয়ে আপনার কথা যা বলবেন বা তার এগেনস্টে যেটা আপনার এগোবে। এফআইআর নেবেন কি নেবেন না তার জন্য উপরে ফোন করতে হবে 20টা, আর ততক্ষণ একটা ৫৪ দিনের বাচ্চা হারানো মা বাপকে আপনাদের কাছে ছুটতে হবে। এই যে গোটা বিষয়টা, এই বিষয়টা গোটা রাজ্যের মানুষের মনে জাল ওষুধ সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করছে। আমরা বলবো, পরিবার দাবি করেছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে পরিবারের একজনের উপস্থিতিতে যাতে
ওই বাচ্চাটার পোস্টমর্টম হয়। এটা বলতেও আমাদের মানে বুকে, মাথায়, মুখে সব জায়গায় ব্যথা হচ্ছে। কি বলি বলুন তো, ৫৪ দিনের বাচ্চার পোস্টমর্টম হবে? ও শরীরটা কাটাকাটি করবে? কি আছে এইটুকু বাচ্চার? ৪ আঙ্গুলের একটা বাচ্চার, কিন্তু করবে। পরিবার এই দাবিও করছে যে ফরেনসিক করাতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করুক, যাতে আর কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার, এই জেলার এবং গোটা রাজ্যের মানুষকে বলবো যে একটা সন্তানহারা পরিবারের পাশে থাকুন। বাচ্চাটাকে তো ফেরত পাবে না, অন্তত পক্ষে কী করে হলো আর যাতে কারো না হয়, সেই শান্তিটুকু যাতে এই পরিবারটা পায়, তার জন্য গোটা রাজ্যের মানুষ, এই জেলার মানুষ, এখানকার মানুষ, এখানকার প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর এবং আপনারা মিডিয়া, আপনারা এই পরিবারটার পাশে থাকুন। এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ এবং আবেদন। আজ ওদের হয়েছে, কাল আমার আপনার বাড়িতে কার কী হবে আমরা কেউ জানি না। আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গ।